বাবা মা গ্রামে চলে যাওয়ার কথা শুনলে কেন যে মনটা খারাপ হয়ে যায়, আর যখন গ্রাম থেকে আমাদের বাসায় আসে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমার বাবা মা চলে যাবে, তো তার জন্যই রান্নাবান্না করছি। যেদিন আমাদের বাসায় আমার আব্বু আম্মু আসে সেদিন তো আমরা অনেক অনেক খুশি থাকি। আর এনাস তানিহার কথা কি বলবো, তারা তো সারাক্ষণই জানলা দিয়ে তাকিয়ে থাকে কখন তার নানা নানু আসবে। কিন্তু যেদিন চলে যায় সেদিন তো এনাস তানিহা এবং কি আমাদের সবারই মন খারাপ থাকে। বলি আর কয়েকটা দিন থেকে যাও, কিন্তু তারা গ্রামের লোক, বাসা বাড়িতে তাদের ভালোই লাগে না। দুই একটা দিন যাও তারা আমাদের বাসায় থাকে শুধু এনাস তানিহার রিকোয়েস্টে। তবে দুই একটা দিন চলে গেলে তাদের আর ভালো লাগে না, তখন তারা গ্রামে যাওয়ার জন্য ছটফট করে। তো গাইস, আজকে তারা চলে যাচ্ছে, তার জন্যই এনাস তানিহার মন ভীষণ খারাপ। তো আমিও বলি আব্বু আম্মু আর কয়েকটা দিন থেকে যাও না, তো তারা কোনো মতেই থাকতে চাইছে না। তো গাইস, রান্না বান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় দিয়েছি তরকারি, আরেক চুলায় দিয়েছি ভাজি। এই পাশে পটল ভাজি করছি, আরেক পাশে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো গাইস, মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি। শুধু আমার আব্বু আম্মু না, গ্রাম থেকে যারাই আসে তাদেরই নাকি 2-4 দিন থাকলেই আর শহর ভালো লাগে না। চার দেওয়ালের মাঝে তাদের দম বন্ধ হয়ে আসে। আর গ্রামের আলো বাতাস সব কিছুই তাদের অনেক ভালো লাগে, খোলামেলা পরিবেশ, তাই তারা গ্রামে যাওয়ার জন্য ছটফট করে। বাবা মার সাথে 2টা দিন কাটানোর পর মনটা অনেকটা ভালো লাগছে। যাদের বাবা মা নেই তারাই বুঝতে পারে বাবা মার না থাকা যে কতটা কষ্টের। তো গাইস, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন অনেক দিন তাদেরকে বাঁচিয়ে রাখে। আর এই তো গাইস, লাউটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়। তো গাইস, পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছু সময় পর ফিরে তো আমার আগে থেকে কষানো মাছগুলো এখন দিয়ে দিব। আর এই তো গাইস, আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেহেতু খুব তাড়াতাড়ি করছি তাই আমি 3 চুলায় রান্না করছি। এক চুলায় তরকারি রান্না করছি, এই তো গাইস, আরেক চুলায় ভাজিটা রান্না করলাম, আর আরেক চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার সব রান্নাই কমপ্লিট। গাইস, শুধু যে আমাদেরই খারাপ লাগছে তা কিন্তু নয়, আমার আব্বু আম্মু আর আমার একটা ছোট ভাই আছে তাদেরও অনেক খারাপ লাগছে। আর এই তো আমার আব্বু আম্মু আর আমার ছোট ভাইকে খেতে দিয়েছি, তারা খাওয়া শেষ হলেই বের হয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। যখন আব্বু আম্মু চলে যায় তখন এনাস তানিহা দুজনেই সিঁড়ি দিয়ে তাদেরকে এগিয়ে দিয়ে আসে আর দৌড়ে এসে জানলার সাইডে দাঁড়িয়ে থাকে, কারণ কখন নিচে নামবে আর তারা আবার ডাকবে। আর এইদিকে কিন্তু আব্বু নেমে গিয়েছে, আর দেখুন নেমে গিয়েও কিন্তু আব্বু হাত দিয়ে ইশারা করছে এনাস তানিহাকে, আর আম্মুও কিন্তু এনাস তানিহাকে ইশারা করছে। আর এই সময়টা কিন্তু আমার অনেক খারাপ লাগে। আর এই তো দেখুন সানিহা মনি কি বলছে তার নানা নানিকে। তো গাইস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।